نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد জবান খুলে সবাই আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله العظيم সাউন্ড বাড়াও জনাব সাহেব সদর কোথায় সভাপতি কোথায় জি আলহাজ মোহাম্মদ আজিজুর রহমান আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি আজকের এই বারাক অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত জননেতা অধ্যাপক গোলাম রব্বানী, প্রধান মেহমান আমাদের রাহবার, আমাদের চলার সাথী প্রিয় ভাই আলহাজ মাওলানা এনামুল হক, হযরত উলামায়ে কেরাম, সম্মানিত অন্যান্য অতিথি বৃন্দ, আজকের মাহফিলের বিশেষ আলোচক আমার প্রিয় ভাই মাওলানা ফখরুল ইসলাম হাদি, সুপ্রিয় সঞ্চালক, সামনে বসা কোরআন কারীমের সম্মানিত সুধী মণ্ডলী, তরুণেরা, যুবকেরা, জওয়ানেরা, পর্দার অন্তরালে অবস্থানরতা মায়েরা, বোনেরা, মেয়েরা, সকলের জন্য আমি আমার হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা উজাড় করা সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনে কারীমের মাহফিলে বসার তৌফিক দান করেছেন। সে মহান রব্বে করিমের দরবারে আমরা প্রাণ ভরে পুরুষ সূচিত কণ্ঠে একযোগে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ
ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك দরুদ সালাম বিশ্বনেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মার শান্তি কামনা করছি যারা যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, স্বৈরাচার কর্তৃক নির্যাতিত হয়েছেন, ফাঁসির কাস্টে ঝুলেছেন, রক্তাক্ত হয়ে শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে 2024-এর গণ অভ্যুত্থানে যে সকল তরুণ যুবকেরা জীবন দিয়ে বাংলাদেশকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছেন, আমরা সে সকল পবিত্র আত্মার শান্তি কামনা করছি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আর একটু জোরে সরে বলুন আমিন। প্রিয় মিঠাপুকুরবাসী, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ভালো আছি আমিও। রাতের গভীরতা যথেষ্ট হয়েছে। আমাদের উপস্থিতি কম হওয়ার পেছনে কিছু কারণ আমাদের লক্ষণীয়। তার মধ্যে একটি হচ্ছে জাতীয় নির্বাচনের ঝড়। যারা কোরআনে কারীমের শ্রোতা, এই শ্রোতাগুলোর সিংহভাগ নির্বাচনের কাজে ব্যস্ত আছেন। সেখানেও একটি ভালো কাজ, এটা ওইটাই হচ্ছে মৌলিক কাজ এখন বর্তমান। সে কাজে তারা অংশগ্রহণ করেছেন। পাশাপাশি হয়তো কৃষিকাজের কিছু চাপ রয়েছে। সব মিলিয়ে আমাদের উপস্থিতিটা কম। তবে আমরা হতাশ নই, আমরা বিচলিত নই। আমরা আপনাদেরকেও খুব বেশি কষ্ট দিব না। আমি আমাদের অন্যান্য অতিথিরা কি শেষ হয়েছেন? আমি 12টার মধ্যেই কথাগুলোকে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ, 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ। আমাদের মাঝে আমাদের ফখরুল ইসলাম হাদি ভাই কথা বলছিলেন। কি বিষয়ে তিনি কথা বলেছেন আমি বেশ দূরে থাকার কারণে আমার কাছে ব্যাপারটা খুব ক্লিয়ার না। একজন শ্রোতা বলতে পারবেন উনি কি বিষয়ে কথা বলতেছিলেন? তওবা, ইসলাহ, সংশোধন, কারেকশন। খুবই চমৎকার একটি আলোচনা তিনি পেশ করেছেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইয়ের কণ্ঠকে গোটা দেশের জন্য আরো বেশি সময় আল্লাহ কবুল করুন বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি সূরা মুলক 2টি আয়াত আপনাদের জন্য তেলাওয়াত করেছি। আমরা চেষ্টা করব কথাগুলো বলার। আপনারা প্রস্তুত আছেন তো শোনার ব্যাপারে? একটু হাত দেখানো যাবে? জি, আলহামদুলিল্লাহ। সূরা মুলক, মুলক মানে আসলে রাজত্ব। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এই রাজত্বের একচ্ছত্র মালিক হচ্ছেন আল্লাহ। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সে কথাটি সূরা মুলকের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, সকল রাজত্বের মালিকই আল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, আমরা কোরআনে কারীমের মাহফিল আসতে পেরেছি, আমরা গৌরবান্বিত, আমরা ইমপ্রেস, আমরা সফল কাম। কোরআন জাতির ভাগ্যকে বিনষ্ট করে না।
তাহা মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা। এটার কাছে যারা আসে তারাই রাস্তা পায়। কোরআনকে বাদ দিয়ে যারা পথ চলতে চায়, যারা রাস্তা খোঁজে, তারা পথ হারিয়ে ফেলে। কোরআন মানুষের মর্যাদাকে বাড়িয়ে দেয়। ডাক্তার জাকির নায়েক এই লোকটি যখন শুধু ডাক্তার ছিলেন, গোটা পৃথিবীর কয় পার্সেন্ট মানুষ তাকে জানতেন? 1% হবে বা তার থেকেও কম। কিন্তু এখন গোটা পৃথিবীর 100ই তাকে জানে, তাকে চেনে। কারণ তিনি কোরআনের স্পিকার, কোরআনের দায়ী। এটা তাকে পৌঁছে দিয়েছে। ডাক্তার মিজানুর রহমান আল আজহারি, গোটা দুনিয়া তাকে চেনে এটার কারণে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, এই লোকটির থেকে বেশি জনপ্রিয় পৃথিবীতে আর কোন মানুষ আছে বা বাংলাদেশে আছে? এই জনপ্রিয়তার পেছনে একটাই কারণ, কোরআন। 1969 সালে আমেরিকার 3 জন নভোচারী চাঁদের মাটিতে পাও দিলেন। মাইকেল কলিন্স, এডউইন অলড্রিন, নীল আর্মস্ট্রং চাঁদের মাটি থেকে মাটির পৃথিবীতে ফিরে আসলেন। নীল আর্মস্ট্রং তিনি আল্লাহকে জানার জন্য তিনি কোরআনে কারিমের কাছে গেলেন, স্টাডি করলেন, অধ্যয়ন করলেন। তিনি আল্লাহকে জানলেন এবং তিনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সেই আমেরিকার আরেকজন বক্সার, নাম তার মোহাম্মদ আলী ক্লে, গোটা দুনিয়াকে তিনি বক্সিং খেলায় তিনবার পরাজিত করেছিলেন। তিনি চিন্তা করলেন, আমার হাতের এই শক্তি যে আল্লাহ আমাকে দিয়েছেন, সে আল্লাহকে আমার জানা দরকার। তিনি জানার জন্য এখানে আসলেন, পড়লেন। তিনিও আল্লাহর পরিচয় পেলেন এবং মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আমেরিকার পপ সম্রাট মাইকেল জ্যাকসন কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ভারতের তামিল নায়িকা মালিকা রাহামারা তেরাস কোরআন পড়লেন, মুসলমান হয়ে গেলেন। পাকিস্তানের ক্রিকেট তারকা ইউসুফ রিহানা কোরআন পড়লেন, মুসলমান হলেন। ফ্রান্সের বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইল কোরআন পড়লেন, মুসলমান হলেন। সুবহানাল্লাহ হবে না? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কোরআন, অনেক বড় বড় নাস্তিক কোরআন পড়েছে, তারা আল্লাহকে চিনেছে। আবার ঢাকার 14 আসনের এক নেত্রী, নাম তার তুলি, তিনি বলছেন, যেই সমাজে এক পুরুষ 4টা মেয়ে বিবাহ করার অনুমতি আছে, সেই সমাজ আমরা চাই না। ওনার বক্তব্য। বাংলাদেশের মানুষ তোমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। নির্বাচনে জবাব দেবে সমস্ত বক্তব্যের। এ সকল অসভ্য কুলাঙ্গা সমাজের সব থেকে নিকৃষ্ট মানুষগুলো বামপন্থী রাজনীতি করে। কথা বলে না কেন? সমাজের শ্রেষ্ঠ মানুষগুলো কখনো বামপন্থী রাজনীতি করে না। শিক্ষা নেয়নি তো, আওয়ামী লীগ থেকেও এদের শিক্ষা হয়নি। কপাল পোড়া। আমি মাঝে মাঝে একটি কথা বলি, হিটলারের নাম আমরা জানি। গোটা পৃথিবীর 60 লক্ষ ইহুদি হত্যার সাথে জড়িত হিটলার। আমার প্রশ্ন, সে হিটলারকে আজও বেঁচে আছে? আপনারা কথা বলেন না কেন? মরছে। চেঙ্গিস খান গোটা পৃথিবীর 2.25 কোটি মানুষ খুনের সঙ্গে জড়িত। চেঙ্গিস খান 2.25 কোটি।
সব থেকে মজার কথা হলো সেটা কি জানেন? এই চেঙ্গিস খানের লাশ কোথায় দাফন হয়েছে, কোথায় তার কবর, পৃথিবীর মানুষ সেটা আজ আর জানে না।